আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করলাম নতুন আরও একটি ভিডিও দিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি বাবুর জন্য কি কি কিনেছি আর কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো শীত যেহেতু চলে এসেছে, বাচ্চা মানুষের সব কিছুই ছোটো হয়ে যায় প্রতি বছর, তাই ওর জন্য এই জিন্সের প্যান্টটা কিনেছিলাম আর 4টা পায়জামা কিনেছিলাম, সেগুলো হচ্ছে ঘরে পরার জন্য। আর হচ্ছে 4টা গেঞ্জি কেনা হয়েছে, 4টা না সরি 3টা। এই যে 3টা গেঞ্জি, মানে সোয়েটার গেঞ্জি এগুলো। তো এগুলো হচ্ছে ওর ঘরে পরার জন্য কেনা হয়েছে। আর হচ্ছে এই জ্যাকেটটা কেনা হয়েছে। তো এগুলোই বাবার জন্য কেনা হয়েছিল, বেশি কেনা হয়নি, কারণ এগুলোই আগামী বছর আবার ছোট হয়ে যাবে। তো আমি এগুলো আমার আলমারিতে তুলে রেখে দিচ্ছি আর জ্যাকেটটা জ্যাকেটের জায়গায় ঝুলিয়ে রাখছি। আর আমি দারাজে এই এসি কভার 2টা অর্ডার করেছিলাম, তো সেটা আপনাদের সাথে দেখাতে ভুলে গিয়েছি, এখন দেখাচ্ছি। আনপ্যাক করার ভিডিওটা দেখাইনি। তো এটা হচ্ছে আমার এসিতে লাগাবো, আর আমার শাশুড়ির এসিতে একটা লাগিয়ে ফেলেছি। আর হচ্ছে এইটা তো দারাজ যেহেতু 12/12 সেল চলছে, তো আমি এই 2টা অর্ডার করেই আমার ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে গিয়েছি। শীতের দিনে যেহেতু এসি আর ছাড়া হয় না, সেহেতু ময়লা থেকে প্রোটেক্ট করতে এসি কভারগুলো কিন্তু ইউজ করে থাকি আমরা। আর এসি কভারটা লাগালে দেখা যায় দেখতেও সুন্দর লাগে আর ময়লাও হয় না। আর এই তো আমার শাশুড়িরটা। আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। এটা ছিল পরদিন সকালবেলা, আর আমার রুমের বর্তমান অবস্থা হচ্ছে ঠিক এরকম। তো এটাকে আমি এখন ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। তো দেখা যাক। এই তো আমার রুম ঝেড়ে মুছে পরিষ্কার হয়ে গিয়েছে। আসলে এক নিমিষেই মনে হচ্ছে যে পরিষ্কার, তবে আসলে যদি এরকম হতো তাহলে কতই না ভালো হতো। এই তো কাজ করতে করতে দুপুর হয়ে গেল, আর এখন আমি গোসল করে এসে আমার ক্রিম দিয়ে নিচ্ছি। আর শীতের দিনে যেগুলো করতে হয় একটা এক্সট্রা ঝামেলা, যেটা আমার কাছে মনে হয়। তো এই তো এখন ক্রিম দিয়ে নিব, হাতে পায়ে লোশন দিয়ে নিব, এই আর কি। তারপর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, তো আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব। আর এই তো আমাদের দুপুরের খাবার হচ্ছে এগুলো। এটা হচ্ছে মুড়ি ঘন্ট ছিল, এটা হচ্ছে পাঙাশ মাছের ঝোল ছিল, মানে ভুনা, আর এটা হচ্ছে নোনা মাছ। আমাদের বিক্রমপুরের মানুষ কিন্তু নোনা মাছ খেয়ে থাকে, আপনারা খান কিনা জানি না। তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি, ভাতটা খেয়ে একটু বাইরে বের হব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা চলে এলাম। এটা হলো কামরাঙ্গীরচর বুড়িগঙ্গা বেড়িবাঁধ শেখ জামাল স্কুলের ঠিক সামনেই। তো আমরা এই জায়গাটাতে এসলাম কারণ এটা হচ্ছে একদম ঘোরার মতো একটা স্পট। আরও জায়গা আছে সুন্দর সুন্দর, বেড়িবাঁধের মধ্যে আরও সুন্দর জায়গা আছে, তবে এটাই সবচেয়ে সুন্দর কারণ এখানে হচ্ছে বিভিন্ন খাবার স্টল বসানো হয়েছে। আর এখান থেকে অনেক লম্বা একটা জায়গা পর্যন্ত ব্রিজের মতো করা আছে, যেখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর করে দেখা যায়। আর নদীটাও, আমরা যেহেতু সূর্যাস্তের সময় গিয়েছিলাম, তো মনে হচ্ছিল যে সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো জায়গাটা আসলে খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আমাদের বাসা থেকে একদমই কাছে, রিক্সা থেকে মাত্র 20-30 টাকা ভাড়া নেয়, আর হেঁটে গেলেও যাওয়া যায়। তো আমরা রিক্সা করেই গিয়েছিলাম। আর এই যে দেখেন, জায়গায় জায়গায় গেলেই কিন্তু এরকম একটা স্পট পাবেন, মানে সামনে থেকে বারান্দার মতো একটা জায়গা থাকে, যেখান থেকে আপনারা নদীটা খুব সুন্দর করেই দেখতে পারবেন। তো দেখুন কত সুন্দর লাগছিল, একদম সূর্যাস্তটা কত সুন্দর করে দেখা যাচ্ছিল। আর পানির মধ্যে যেহেতু সূর্যের আলোটা পড়ছে, তো অবশ্যই অনেক সুন্দর লাগছে দেখতে। সূর্যের এই সোনালি আলোটা সবসময় আমার খুবই পছন্দ, তবে বিকালের থেকে সকালের যে সোনালি আলোটা থাকে সেটা আরও বেশি ভালো লাগে, কারণ তখন সতেজ একটা হাওয়া থাকে। আসলে হ্যাপি থাকাটা কিন্তু একদমই নিজের মাঝে, কারণ আপনি নিজে যদি হ্যাপি থাকেন, নিজের মধ্যে যদি হ্যাপিনেস খুঁজেন, তাহলে কিন্তু আসলেই আপনি হ্যাপি। আপনার আশেপাশের মানুষ যেমনই হোক না কেন, আপনি যদি নিজের মধ্যে নিজে হ্যাপি থাকেন, তাহলে কিন্তু আপনি হ্যাপি থাকতে পারবেন। যেমন আমার শ্বশুরবাড়ির মানুষ, আল্লাহর রহমতে তারা সবাই খুব ভালো। তবে যদি আপনি তারপরও নিজের মাঝখানে হ্যাপিনেস খুঁজতে চান,
তাহলে আপনাকে নিজের মধ্যে হ্যাপি থাকতে হবে। আপনি নিজে যে কাজটি করছেন তার মাঝখানে হ্যাপিনেস খুঁজতে হবে, আনন্দ খুঁজতে হবে, নিজের যেইটুকু আছে সেইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। তাহলেই দিন শেষে আপনি একজন পরিপূর্ণ সুখী মানুষ। আমি আমার বাচ্চাকে নিয়ে কোথাও যদি ঘুরতে যাই, সে কিন্তু এই ঘোরাটা খুব ভালোভাবে এনজয় করে, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সেই দিক থেকেও আমি একটা হ্যাপিনেস ফিল করি। সবশেষে একটা মাইন্ড ফ্রেশিং দিন ছিল আজকে, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও চাইলে চলে আসতে পারেন, এখানে কিন্তু ঘুরতে কোনো খরচ নেই। আর যেহেতু স্ট্রিট ফুড আছে, আপনারা খুবই অল্প দামে এখানে স্ট্রিট ফুড পেয়ে যাবেন। সেই সাথে সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে, আপনারা চাইলে এখানেও বসে খেয়ে নিতে পারেন দুপুরের, বিকালের অথবা রাতের খাবারটি। এরপরে বাসায় চলে এলাম। আমার শাশুড়ি পিঠা ভিজাচ্ছিল। আমাদের কিন্তু আঞ্চলিক ভাষায় এটাকে ভিজা পিঠা বলা হয়, আর এটার অরিজিনাল নাম হচ্ছে দুধপুলি। আপনাদের অঞ্চলে এটাকে কি পিঠা বলা হয় আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার হাজব্যান্ড সন্ধ্যার নাস্তা করে নিচ্ছিল, আর আমার শাশুড়ি এদিকে পিঠাটা ভিজিয়ে নিচ্ছিল। তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করি এবং আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।